রোমান্টিক প্রেমের গল্প। দুই চাকার প্রেম। ঢাকার কোলাহলপূর্ণ রাস্তায়, যেখানে জীবনের ছন্দ বিশৃঙ্খল এবং সৌন্দর্যের একটি সুরেলা মিশ্রণ, সেখানে দুটি আত্মার মিলিত হওয়ার ভাগ্য ছিল। আয়েশা ছিলেন গুলশানের একটি নামকরা শপিং মলে সেলস গার্ল হিসেবে কাজ করছিলেন, একজন তরুণ, উচ্চাভিলাষী মেয়ে। তার উজ্জ্বল হাসি এবং সদয় আচরণের মাধ্যমে তিনি একইভাবে তার গ্রাহকদের এবং সহকর্মীদের মন জয় করেছিলেন। তার পরিমিত পটভূমি সত্ত্বেও আয়েশা বড় স্বপ্ন দেখতেন। তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, তার পরিবারকে সমর্থন করেছিলেন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছিলেন। শহরের অন্যদিকে ইমরান ছিলেন একজন মুক্তপ্রাণ বাইক আরোহী, তার দুঃসাহসিক প্রকৃতির জন্য পরিচিত। ইমরান একটি জনপ্রিয় ফুড ডেলিভারি সার্ভিসের ডেলিভারি রাইডার হিসেবে কাজ করেন। তিনি তার মোটরসাইকেলে শহরের রাস্তায় নেভিগেট করার রোমাঞ্চ পছন্দ করতেন, বাতাসের গতিবেগ অনুভব করতেন। জীবন ইমরানকে ছোট ছোট জিনিসের প্রশংসা করতে শিখিয়েছিল এবং তার ইতিবাচক মনোভাব ছিল সংক্রামক। এক বৃষ্টিভেজা বিকেলে ভাগ্য ঠিক করল এই দুজনকে একত্র করে। মলে আয়েশার শিফট শেষ হতে চলেছে যখন সে তার মায়ের ফোন পেয়েছিল। তার ছোট ভাই অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে দ্রুত বাড়ি ফিরে যেতে হবে। দুর্ভাগ্যবশত প্রবল বৃষ্টির কারণে রিকশা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আয়েশা যখন মলের প্রবেশদ্বারে দাঁড়ালেন, ভিজে ও উদ্বিগ্ন, ইমরান তার বাইকে করে চলে গেল। তিনি তার মুখে উদ্বিগ্ন চেহারা লক্ষ্য করলেন এবং থামার সিদ্ধান্ত নিলেন। মাফ করবেন, আপনার কি সাহায্য লাগবে? তার কণ্ঠে আন্তরিক উদ্বেগের সাথে তিনি প্রশ্ন করেছিলেন। আয়েশা এক মুহূর্ত ইতস্তত করলেও তারপর তার অবস্থা ব্যাখ্যা করলেন। ইমরান তাকে বাড়ি যাওয়ার প্রস্তাব দিয়েছিল এবং যদিও সে প্রাথমিকভাবে দ্বিধায় ছিল, সে রাজি হয়েছিল তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য তার তাড়ার কারণে। তারা যখন ঢাকার বৃষ্টিতে ভিজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আয়েশাকে এক অদ্ভুত আরামের অনুভূতি আচ্ছন্ন করে ফেলল। ইমরানের শান্ত এবং আশ্বস্ত উপস্থিতি তাকে নিরাপদ বোধ করেছে। তারা তার বাড়িতে পৌঁছেছিল এবং আয়েশা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। পরের কয়েক সপ্তাহ ধরে তাদের পথ ক্রস হতে থাকে। আয়েশা যে মলে কাজ করতেন সেখানে ইমরান প্রায়ই খাবার পৌঁছে দিতেন। প্রতিবার তারা হাসি এবং সংক্ষিপ্ত কথোপকথন বিনিময় করত, ধীরে ধীরে একে অপরকে জানত। একদিন সন্ধ্যায় তার শিফটের পর আয়েশা ইমরানকে মলের বাইরে অপেক্ষা করতে দেখেন। তিনি লাজুকভাবে শহরের মধ্য দিয়ে একটি যাত্রার আমন্ত্রণ জানান। আয়েশা, একটি সংযোগ অনুভব করে যা সে উপেক্ষা করতে পারেনি, মেনে নিয়েছে। হাতির ঝিলের নির্মল সৌন্দর্য থেকে শুরু করে পুরান ঢাকার প্রাণবন্ত রাস্তাঘাটে শহরের লুকানো রত্ন অন্বেষণে তারা সন্ধ্যা কাটিয়েছে। ইমরান তার বাইকে তার দুঃসাহসিক কাজের গল্প শেয়ার করেছেন, আয়েশা তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা বলেছেন। দিন দিন তাদের বন্ধন আরও মজবুত হতে থাকে। ইমরান আয়েশার দৃঢ়সংকল্প এবং শক্তির প্রশংসা করেছিলেন, যখন আয়েশা ইমরানের অটল ইতিবাচকতা এবং জীবনের জন্য উদ্যমে সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন। একটি স্মরণীয় রাত, যখন তারা নদীর ধারে বসে শহরের আলো জ্বলে জ্বলতে দেখছিল, ইমরান আয়েশার চোখের দিকে তাকিয়ে তার অনুভূতি স্বীকার করেছিল। আয়েশা, তোমার সাথে সাক্ষাতের চেয়ে ভালো কিছু অনুভব করিনি। তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না। আয়েশা তার হৃদয় দৌড় হেসে উত্তর দিল, ইমরান, তুমি আমাকে জীবন্ত অনুভব করো। আমি মনে করি তোমার পাশে আমি বিশ্বকে নিতে পারি। তাদের প্রেমের গল্প প্রস্ফুটিত হয়েছিল, জীবন তাদের প্রতি ছুড়ে দেওয়া চ্যালেঞ্জগুলি অতিক্রম করে। একসাথে তারা তাদের বিভিন্ন পটভূমির জটিলতাগুলি নেভিগেট করেছিল, একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং সমর্থনের শক্তি খুঁজে পেয়েছিল। আয়েশা তার স্বপ্নের দিকে কাজ চালিয়ে যান, ইমরান তাকে পথের প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করেন। এবং ইমরান আয়েশার প্রেমে তার উপস্থাপক হিসাবে জীবনের উদ্দেশ্যের একটি নতুন অনুভূতি খুঁজে পান। ঢাকার প্রাণকেন্দ্রে বিশৃঙ্খলা এবং সৌন্দর্যের মধ্যে আয়েশা এবং ইমরানের প্রেমের গল্পটি ভালোবাসার শক্তি, স্থিতিস্থাপকতা এবং অপ্রত্যাশিত মুখোমুখি হওয়ার জাদুর প্রমাণ হিসাবে দাঁড়িয়েছিল।